নূর নবী সিলদা নবী অদৃশ্যের সংবাদদাতা পয়গম্বর নবী আমার বলেন 3 নাম্বার সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা হবে। যান আপনারা চলে যান, আপন আপন বাড়িতে যাইয়া বিদায় নিয়ে আসুন। হযরত যায়েদ বিন হারিস বলেন, হুজুর আমার আব্বাও আপনি, আমার মাও নিকটে, আমার তো যাওয়ার কোনো প্রয়োজন নাই। আব্দুল্লাহ ইবনে আপনার জাফর বিন আবু তালিব চলেছেন। হে বাবাজি আমার সোজা সাপটা ব্যবসা থেকে আমার নবী পাকের কাছে এসে হাজির হয়ে গেছেন। বাড়িতে গেছেন যখন বাচ্চাগুলো আপনাকে দেখে বড় আনন্দিত মনে আগিয়ে চলে এসেছেন। আব্বু এসেছেন, আব্বু এসেছেন, আব্বা আমার, বিবি আপনার রান্না বান্না সারতেছেন, জলদি করে রান্না বাড়া করে স্বামী আসতে এসেছেন। বাবা হঠাৎ করে আপনাকে না বলতেছেন হযরত জাফর বিন আবু তালিব, বিবি গো বিবি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য আমাকে বলেছেন 2 নাম্বার সেনাপতি, এবং আমার জন্য নবী পাক বলেছেন আমি নাকি শহীদ হয়ে যাব। বিবি বলেন, স্বামী গো এতদিন পরে আপনি বাড়ি এসেছেন। বাচ্চাগুলো এগিয়ে যায়, আব্বুজি আব্বুজি আপনি আমাদের জন্য কি পোশাক কিনে এনেছেন, আমাদের জন্য কি খাবার নিয়ে এসেছেন। আমার বাচ্চাগুলোকে জাফর বিন আবু তালিব বুকে চেপে ধরে বলে, বাবা রে চিন্তা নেই বাবা, আমি তোমাদের কাছে এসেছি, আমি তোমাদের মাঝে এসেছি, আর তোমাদের দেখভাল তোমাদের মা করবে। বাবা তোমাদের দায়িত্ব তোমার মায়ের কাছে আমি দিয়ে চলে যাই। বিবি আমাকে বিদায় দাও, বিদায় দাও, আমি জিহাদের মাঠে চলে যাব। বিবি হাত তুলে বলতে চাই, স্বামী গো নবী যখন আপনাকে শহীদ বলেছেন, আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি যেন আমার স্বামী শহীদ না হয়ে যায়। জাফর বিন আবু তালিব সঙ্গে সঙ্গে বিবির পিঠে একটু আদরে করে আঘাত করে বলছে, বিবি আমার নবী আমাকে বলেছেন আমি 2 নাম্বার শহীদ, আমি জাফর বিন আবু তালিব নবীকে এত বিশ্বাস করি, বিনা দলিলে আমাকে নিজেকে শহীদ মেনে নিয়েছি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কখনো দলিল চাননি নবীকে আপনার মানার জন্য। খালি আপনার কিনা দলিল দিয়ে নবী চেনা যায় না বাবা, দলিল দিয়ে পীর চেনা যায় না, ভালো একটা মন দিয়ে নবী চেনা যায়। দলিলে নবী চেনা যায় না। যদি আপনাদের ঘর ভর্তি দলিল দেওয়া যায় তো নবী চিনতে পারবেন না। সুন্দর মন দিয়ে নবী চেনা যাবে। আপনার মনই তো খারাপ, তো দলিল দিয়ে করবেন কি হবে দলিল? যুবক আমার, আপনার মনটাকে যদি আপনি রোগ মুক্ত করতে পারেন তখন আপনি নবী পেয়ে যাবেন। লোকের কাছে জিজ্ঞাসা করতে হবে না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্যকে বিলীন করুন। আপনার ভিতরে যে রোগ আছে রোগটাকে আপনি বিলীন করুন। আপনার অন্তরে রোগ আছে, 14টা রোগ, কলবের রোগ আছে। আল্লাহ পাক এই রোগ সম্পর্কে পবিত্র কোরআন মাজিদে আপনার উল্লেখ করেছেন। নিজের কলবটাকে যদি আপনি রোগ থেকে মুক্ত করতে পারেন তবেই হবেন আপনি একজন সুন্দর মানুষ। আব্বাজি হযরত আব্দুল জাফর বিন আবু তালিব বিবিকে আপনার বলছেন আমি আমাকে নিজেকে শহীদ মেনে নিয়েছি, বিদায় দাও বিবি, জান্নাতের শীতে তোমার সঙ্গে আমার দেখা হবে। সুবহানাল্লাহ। বিবি স্বামীকে বিদায় দেয় আর বাচ্চাগুলোকে সান্ত্বনা দেয়, ওগো আমার বাচ্চারা তোমরা আর কান্নাকাটি করো না, আব্বা চলে গিয়েছেন নবী পাকের দরবারে, সবাই অপেক্ষায় আছে, যদিও বলুক না জানি কি হবে জানি না। আব্বা আমার 3 নাম্বার সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিবাহ করে বিবির চেহারা দেখেননি, বাড়ির দরজার কাছে গিয়েছেন, হে বাবাজি আমার বাসর রাত এখনো হয়নি, স্ত্রীর সঙ্গে এখনো দেখা হয়নি, দরজার সম্মুখে গিয়েছেন, কোরআন মাজিদ তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আমাদের ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত হয় না, আমাদের ঘরে হয় সিরিয়ালের আওয়াজ। কিসের আওয়াজ? আমার মা খালা শুনে নিন রাতের বেলা কেমন ছিল তাদের স্ত্রীগণ, আর আমাদের স্ত্রীরা কেমন হবে। আব্বাজি আমার স্বামী যদি কিছুদিন পরে বাড়ি আসে, স্বামীকে আদর যত্ন করা বাদ দিই, আপনার স্বামী যদি বলে আমাকে বিদায় দাও চলে যাব, খাবার সময় নাই, তোমার সঙ্গে গল্প করার সময় নাই, শুধু বিদায় দাও, যদি হক তোমার আমি আদায় করতে পারিনি, নবী পাকের টাকে আমি সাড়া দিয়েছি, সন্তানের মায়া তাকে আটকাতে পারে না, বিবির মায়া তাকে আটকাতে পারে না, কারণ ইশক কুরবানি চায়। সুবহানাল্লাহ। কুরবানি চায়। আপনি তো ইশক করতেই জানেননি। আব্বা
লাইলিকে ভালোবাসে মজনু। কে ভালোবাসে? মজনু। তো লাইলি লাইলি করে বেড়ায়। লাইলি জানে আমার মজনু তো আমার প্রেমে পাগল হয়ে খায়ও না দায়ও না, পাগল হয়ে ঘুরে বেড়ায়। তো আলোচনা করছে, দাসী শোন, কাল থেকে এক পেয়ালা করে দুধ নিয়ে যাবি, আমার মজনুকে দিবি। এই কথা শুনেছে বাইরে। শুনে সেরকম জামা ছেঁড়া ঘোড়া পরে মাথা চুল টুল করে বলছে দুধ তো নিয়ে আসবে, ফ্রিতে দুধ খেতে গেলে। জঙ্গলের মুখের কাছে গিয়েই বসে আছে। এখন লাইলি দাসী দুধ নিয়ে যাচ্ছে পেয়ালায় করে, আর ও দেখছে লাইলি লাইলি, এই মনে হয় সঠিক মজনু। তাকে দুধটা দিয়েছে, খেয়েছে। প্রতিদিন দুধ নিয়ে যায়, নকল মজনুতে খায়। বুঝতে পেরেছেন? আসল মজনু না বলে। পোশাক পরলেই সঠিক ইমানদার না, বুঝে নিতে হবে। এখন হঠাৎ বলছে, হ্যাঁ গো, আস্তে আস্তে তো মজনুর ভাগ বেশি হয়ে যাচ্ছে। কারণ বেলতলায় মজনু, বটতলায় মজনু, তালতলায় মজনু, কত মজনু গো। আমার মজনু একটাই না। দুধ নিয়ে দিনের দিন বেশি মজনু, দুধ খাওয়ার লোভে মজনু অনেক হয়ে গেছে। এখন লাইলি বলছে, এক কাজ কর, চাকু আর পেয়ালা নিয়ে যাও, নিয়ে গিয়ে বলো লাইলির শরীর খুব খারাপ, এই পেয়ালা ভর্তি রক্ত চেয়েছে। দাসী এখন পেয়ালা আর চাকু নিয়ে গেছে, গিয়ে বলছেন, মনে করছে দুধ আসছে মনে হয়। লাইলি গিয়ে বলছে, দেখো লাইলির শরীর খুব খারাপ, একটু দুধ মানে রক্ত দেন পেয়ালা ভর্তি। তখন মজনু বলছে, আমি ওই মজনু নই যে রক্তের বিনিময়ে দুধ খাবো। আমরা নবীরে খুব ভালোবাসি। আমার মাওলানা মতিউর রহমান সাহেব বলছে, একটু মসজিদের জন্য দেন না। আমরা ওই আশিক নই অর্থের বিনিময়ে মসজিদে যাব। আনাল প্রেম করি। আমরা ওই মজনু না যে রক্ত দিয়ে দুধ খাই, আমরা তো ফ্রি পাই তাই খাই। সঙ্গে সঙ্গে ফিরে যায়, যাইয়া বলে, ওগো লাইলি, মজনু তো দেখলাম সব ভেজাল। ওরে তুমি দাসী, তুমি জানো না অরিজিনাল আমার আছে। সে হয়তো দুধ আজ পর্যন্ত পাইনি। খুঁজে দেখো, খুঁজে দেখো। পেয়ালা চাকু নিয়ে খুঁজে খুঁজে জঙ্গলের ভিতরে চলে গেছে। বাবা, বিয়াবন বিশাল জঙ্গলের ভিতরে দেখেন এক পাগল আঙুলকে কলম বানাইয়া আর জমিনটাকে কাগজ বানাইয়া লাইলি লাইলি লিখতেছে। তার কাছে যাইয়া বলে, হা মজনু, লাইলির শরীরটা খুবই খারাপ, সে এক পেয়ালা রক্ত চেয়েছে। চাকুলায় আর পেয়ালা নাই, দেহ থেকে রক্ত বলে পেয়ালা ভর্তি করে দেয়। দাসী যাইয়া বলে, লাইলি গো, সত্যি মজনু আপনার একজন, সে কোনদিন দুধ দেখতেই পাইনি, এতদিন নকলে খাইয়েছে। যুবকলে আমার প্রেম কানে বলে, খেয়াল করুন, জাফর বিন আবু তালিব নিজের বিবি নিজের সন্তান ত্যাগ করেছেন, ইশকে রাসূলে পাগল হয়ে গেছেন। তিনি ফিরে চলে আসছেন। হে বাবা আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহ, বিবাহ করে আপনার বিবি দেখেননি, চলে এসেছেন। দরজার সম্মুখে কোরআন মাজিদের আওয়াজ, বিবি সাহেবা, আমি তোমার স্বামী আব্দুল্লাহ এসেছি গো বিবি, আমাকে বিদায় দাও না, বিদায় দাও। আপনি আমার স্বামী, মেহেরবানি করে আপনি ভিতরে ঢুকুন, আপনার সঙ্গে আমি একটু দুটো কথা বলি। সঙ্গে সঙ্গে বলছেন, বিবি ভিতরে যাওয়া সম্ভবপর নয়, কারণ আমি জানি তুমি হলে মদিনার সুন্দরী মেয়ে। তোমার যদি আমি নজরে দেখি, তোমার প্রেমে যদি পড়ে যাই, তাহলে আমার যুদ্ধে যাওয়া হবে না। বিবি রে, তুমি আমাকে বিদায় দাও, আমি রাসূলের মহব্বতে মোতার যুদ্ধেতে যাব। আমার আপনার নবী আমাকে 3 নাম্বার সেনাপতি নিযুক্ত করেছেন এবং নবী বলি দিয়েছেন, আয় আব্দুল্লাহ ইবনে রাওয়াহ, তুমি যখন শহীদ হয়ে যাবে, মুসলমান তোমরা 3-4 নাম্বার সেনাপতি নিযুক্ত করে নেবে। আমি 3 নাম্বার সেনাপতি নিযুক্ত হয়েছি। বিবি গো, তুমি আমাকে বিদায় দাও, আমি তোমার হক আদায় করতে পারিনি, আমাকে বিদায় দাও। বিবি ডাক দিয়ে বলতেন, স্বামী গো, আমি আপনার সঙ্গে কেবল বিয়ে হয়েছে আমার, আপনাকে আমি এখনো দেখিনি। স্বামী, আপনি জিহাদের মাঠে যাওয়ার জন্য
আমাকে বিধবা বানানোর জন্য ইজাজত চাচ্ছেন, আমি কেমন করে দেই? আমাদের ঘরের মা যদি হতো তাই বলতো, বলতো না? আর যদি বলতো জিহাদে যেতে হবে, তা বউ ছেড়ে যেত, ছেলে যেত? এই কথা বলেন? ইশক কুরবানি চায়। কেমন আশিক! এই জন্য বলা হয় কি मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज क्या है लोह कलम तेरे हैं। যুবক আমার, আপনি তো কিছুই করলেন না। আমার নবী এত খবর রাখেন, এর জন্য সরকারে আলা হযরত বলেছেন, और कोई गायब किया तुमसे निहा हो भला। सरकार आला हजरत बोलছেন, और कोई गायब किया तुमसे निहा हो भला, जब खुदा ही ना छुपा तुम पे करो दरूद। জোরে বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর কথা! যিনি রবকে পর্যন্ত দেখেছেন, তার কাছে গোপন আর কি? উনি তো সব দেখতেছেন। আল্লাহ আমাদের নবীকে সে ক্ষমতা দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওয়া তার বিবির কাছে বলছেন, বিবি বিদায় দাও। স্ত্রী বলে, স্বামী আমাকে একবার দেখা দাও। স্ত্রী কি বলছেন? দেখা দেন। স্বামী বলছেন, দেখলে যদি আমি আপনার প্রেমে পড়ে যাই তাহলে জিহাদের মাঠে যাওয়া হবে না, আর আমি হলাম 3 নাম্বার সেনাপতি। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, আমি আপনাকে বাধা দেওয়ার জন্য ডাকি না। আপনি যে আমার স্বামী, আমি আপনাকে চিনি না, জানি না, দেখি না, শুধুমাত্র আমি আপনাকে দেখা দিতে বলছি এই কারণে, লক্ষ লক্ষ মানুষ যখন হাসরের মাঠে থাকবে আমি যেন আপনাকে দেখে চিনে নিতে পারি যে আব্দুল্লাহ ইবনে রাওয়া তিনি আমার স্বামী এমন দেখতে ছিলেন। বাধা দিব না, শুধু একবার আমাকে দেখা দিন, যেন হাসরের মাঠে আমি আপনাকে দেখে চিনে নিতে পারি। এই জওয়ান যুবকেরা, সোনামানিকেরা, একে বলা হয় প্রেম, একেই বলা হয় আশিক, একেই বলা হয় রাসূলে পাকের দিওয়ানা। আমার মা খালা শুনে নিন, রাতের বেলা করবেন না ছালা পালা। আমাদের ঘরের মা, আপনি একটু চিন্তা করে দেখুন, তারা নিজের স্ত্রীকে পর্যন্ত ত্যাগ করেছেন, বাসরাত পর্যন্ত করেননি, এসে নবীতে যাইয়া নিজেরা কুরবান হয়ে গেছেন। ওরে আমার সোনামানিকেরা, পৃথিবীর সরজমিনে যদি আমার এমন করে আমার মায়েরা আবিদান চাহিদা হতে পারেন, ইশক করতে পারেন, রাতের ঘুম হারাম করে দিন, ইশক ইলাহিতে যদি মশগুল হতে পারেন, একদিন আপনার স্বপ্নে আমার নবীর দিদার হইয়া যাবে। আমার সোনার আহার, আমার প্রাণের আহার, সোনার আহার, আমার মোহাব্বতে সোনার দরবারে আসেন শুয়ে মুর্শিদ আমার, সোনার হার আমার। একটু জোরে বলেন না আপনারা, সোনার প্রাণের হার, সোনার হার। একটু সবাই একসঙ্গে বলুন, আমার হুজুর ওয়াহাদি রহমাতুল্লাহ আলাই, তিনি শয়নে স্বপনে, তিনি মরেননি, তিনি জিন্দা। না মরে গেছেন? এর কাফেরই তো মরে না। কাফের যদি মরি যায় তা আযাব হবে কার? তাই ঈমানওয়ালা তো মরবেই না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি নাম গো? ও টাকা, কত লোক দিচ্ছে দেখ। আব্বাজি আমার সোনামানিকেরা, মোহাব্বতে বলুন, সোনার হার, আমার প্রাণের হার, সোনার হার আমার। দরবারে শুয়ে আছেন মুর্শিদ আমার, সোনার হার আমার। আমরা গুনাহগার বলে দূরে দিও না ঠেলে, আমরা গুনাহগার বলে দূরে দিও না ঠেলে, কদম তলে ঠাই দিন হুজুর গো আমার, সোনার হার আমার।
হার সোনার হার আমার আমার গাউসে খুল নবী করেন পীরের पैरवी আমার গাউসে খুল নবী করেন পীরের সিনার ধন সবই দিল মুর্শিদ কে আমার সোনার হার আমার হার সোনার হার আমার অনেকে বলছেন না তোরা বলছে বলো হ্যাঁ মানে বাড়ির থেকে কসম করে এসেছে যতই বলবে বলো কথা আমরা বলবো না এরকম হতে পারে মোহাব্বতে সোনার আমার সোনার হার আমার দরবারে আছেন শুয়ে মুর্শিদ জামানার সোনার জোরে বলুন না ইয়া ওলি আল্লাহ ইয়া ওলি আল্লাহ আরো জোরে বলুন না ইয়া ওলি আল্লাহ আমরা তোমার দিওয়ানা জুদাই আর সহে না আমরা তোমার দিওয়ানা জুদাই আর সহে না দূরে রাখিয়া মোদ কাদায় না আর সোনার আমার প্রাণের হার সোনার হার আমার বন্ধুরে আমার বিবি জানতে বলছে স্বামী আমি শুধুমাত্র আপনাকে এক নজর দেখতে চাই হাসরের মাঠে জানো আমি আপনাকে চিনে নিতে পারি বাধা আমি দেব না স্ত্রী ডাক দেয় স্বামী গো আপনি যখন জান্নাতে যাবেন আমি আপনার বিবি এমন নয় যে বাপের বাড়ি চলে যাও আমাদের মেয়েরা হলে কি বলতো চলি যখন তুমি যাবে তার কি করবো তোমার বাড়ি চলে যাবে বাপের বাড়ি কেন বলেন তো জেনে রাখা দরকার মা মাটি সরকার মাসে মাসে পাই আমরা 1000 ঠিক না বলিনি তো বলে দেবে 26 দিচ্ছে 1000 1500 দেইনি দিবে বলেছে দিবে বলেছে কিন্তু এখনো সে আইন পাস হয়নি আর যা করেছে সে কথা আর কি বলবো বাপ কিছু তো করার নাই আব্বা আমার আল্লাহ পাক আমাদের সকল মুসলিমকে হেফাজত করুক জোরে বলি আমিন কারে ভালো বলবো সবাই ভালো খারাপ আমরা নেতা নেতৃত্ব যারা দিচ্ছেন সবাই ভালো আর মুসলমানকে সবাই তো সারা জীবন ভাঙতে এসেছে কাটতে এসেছে এটা হলো ইসলাম ধর্ম খেজুর গাছের মতো যত কাটবে তত বাড়বে আরো জানা দরকার ভারতের সরকার ভারতের রাজা আজমিরি খাজা কোনো চিন্তা নাই আমাদের আপনি ঘাবড়াবেন না ভারত ক্ষতি হতে দিবে না কারণ আল্লাহ পৃথিবীটাকে ঘিরে করে রেখেছেন আল্লাহর ওলি বান্দাদেরকে দিয়ে সুবহানাল্লাহ কথা বুঝতে পেরেছেন আমরা জানি থাকবে না তোমার গদি যদি আল্লাহর ওলিদের নেখা একটু বেঁকে যায় আল্লাহ গফুরুর রহিম নবী রউফুর রহিম সেই রউফুর রহিমের সঙ্গে ইশক করে ওলিরাও হয়েছে দয়াবান তাই চলছে তোমার এত স্লোগান নইলে কবে ধ্বংস হতে জেনে রাখো মুদি থাকবে না তোমার গদি রাগ করবে হয়তো অনেকে কিন্তু কিচ্ছু করার নাই বাপজি আমার কিছু করার নেই গেল বলে যাই হোক যদি কিনা মসজিদ মাদ্রাসা গোরস্থান তারপরে কবরস্থান তারপরে বলুন আল্লাহর ওলিদের মাজার সম্ভব খেয়াল করেন এই পৃথিবীর জমিনে আল্লাহর ওলিদের বড় শান এজন্য মাঝে মাঝে আমি এটাও বলি কি বলি দেখেন বলবো নাকি দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আব্বাজি আমার আমরা হলাম নবীর সেনা ভয় করি না বুলেট বোমা আমরা হলাম নবীর সেনা ভয় করি না বুলেট বোমা
ইতিহাসে প্রমাণ আছে কারবালার ময়দান। আমরা সুন্নি মুসলমান, জাগো জাগো ভারতের মুসলমান, জাগো জাগো ভারতের মুসলমান। ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে আসেনি ঈমান, জাগো জাগো ভারতের মুসলমান। ঠিক নেই? আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। করি? আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। ইতিহাসে লেখা আছে কারবালার প্রমাণ, আমরা জাগো জাগো বাংলার মুসলমান। জোরে হবে সুবহানাল্লাহ। আব্বা আমার চিন্তা করবেন না, ওলিদের নেঘায় কারামে আমরা বেঁচে আছি, চিন্তা নাই। ইনশাআল্লাহ তাআলা যারা অত্যাচার করতে চাইবে, ইসলাম মিটাতে চাইবে, তারা নিজেরাই ধ্বংস হবে। ইসলাম যেমন ছিল আরো বাড়বে, ছাড়া কমবে। সুবহানাল্লাহ। বন্ধু আমার, পৃথিবীর শেষ জমিনে হযরত আব্দুল্লাহ ইবনে রাবাহ বিবির সম্মুখে আপনার কি নাম গেলেন, একটু মাত্র দেখা দেন, বিদায় নেন। স্বামী আমার যখন জান্নাতে যাবে আমাকে না নিয়ে যেন যাবেন। আব্বাজি আমার কথা দিলে চলে আসলেন নবী পাকের দরবারে। যায়েদ বিন হারিস, আব্দুল্লাহ ইবনে রাবাহ এবং জাফর বিন আবু তালিব, তিনজন সেনাপতি আমার আপনার নবী 3000 সেনাকে আপনার কিনা ঠিকঠাক করে আপনার দিয়েছেন। যুদ্ধের সরঞ্জামও বেশি নাই, 2 লাখ সেনা সৈন্যের পক্ষে 3000 যুদ্ধ করবে। আব্বাজি আমার রাস্তা দিয়ে যখন বার হয়েছেন, ওই যুদ্ধতে আপনার আমার নবী পাক জাননি। ও বাবা আমার সোনা মানিক, তবে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে আগিয়ে দিচ্ছেন, বাবা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগিয়ে দিচ্ছেন, কলিজা ফেটে যায়। সব দেখছেন নবী পাক, যেন আগে থেকেই ভিডিও করে রাখা। আমার নবী পাক সব দেখতে পাচ্ছেন। এই জন্য নবী পাককে আমরা মানি গায়েবের খবর দেনেওয়ালা। সুবহানাল্লাহ। বন্ধু আমার 3000 সেনা যখন আপনার রওনা দেন, আমার আপনার নবী বিদায় দিচ্ছেন দারুল আরকাম থেকে। বুকে লাগলেন আমার নবী পাক, তাদের সঙ্গে সিনাতে সিনা লাগালেন, বিদায় দিলেন। আব্বা আমার, ইহুদিরা জিজ্ঞাসা করছে 3000 কি হবে? বলছে আমরা কখনো কত সেনা আছি দেখি নাও, আমরা হতে পারি সংখ্যাতে 3000, কিন্তু আমাদের কলিজা ভর্তি ভরসা আল্লাহর উপরে, আর আমাদের বিশ্বাস আমাদের দয়াল নবীর উপরে। ইশকে রাসূলে ইসলামের জন্য জীবন দিতে চলেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মদিনার সরজমিনে বিবি বাচ্চা আওয়াল বৃদ্ধা বনিতা, হায় হায় যারা চলে যাচ্ছে, সন্তানের মায়া তাদের আটকায় রাখতে পারি না, বিবির মায়া তাদেরকে আটকিয়ে রাখতে পারলো না, বাপ মায়ের মায়া তাদের আটকে রাখতে পারলো না। আমার নবী বলছেন 3000, 2 লক্ষের কিভাবে হবে? বন্ধুরে আমার, আমার আপনার নবী পাক যখন বিদায় দিলেন, চলে যাচ্ছেন তারাও, আমার সোনা মানিকেরা রোম সম্রাটটা সেনা সৈন্য নিয়ে হাজির। আব্বা আমার তুমুল বেগে যুদ্ধ চলতেছে। হে বাবাজি আমার, প্রথম নাম্বারে আপনার প্রথম সেনাপতি আমার নবী পাকের পালিত পুত্র যায়েদ বিন হারিস। আপনি জানেন না যায়েদ বিন হারিস কে ছিল? বাবা বাপের একমাত্র ছেলে ছিলেন তিনি। যায়েদ বিন হারিস একমাত্র ছেলে তিনি। আব্বার সঙ্গে বেড়াতে গিয়ে মেলাতে ছেলে হারিয়ে যায়। মা কাঁদে, বাপ কাঁদে, খোঁজে বিভিন্ন দেশ বিদেশে খোঁজে, কিন্তু সন্তান খুঁজে খুঁজে পায় না। বাবা ওই সন্তান আস্তে 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 আমার নবী পাকের দরবারে এসে হাজির হয়ে যায়। আমার নবী পাকের দরবারে থাকে, আপনার কিনা আমার রাসূলের পাকের দরবারে থাকেন। আর কোথাও জানলা আমার নবী পাকের নুরানি চেহারা থেকে পাগলের নেই। ঘর বাড়ি বিবি বাচ্চা সব ভুলে গেছেন। আমার নবী ছাড় কিছুই চেনেন না। বাবা সোনা মানিকেরা আমার, বাপ খুঁজে 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 আপনার চলে এসেছেন মদিনাতুল মুনাওয়ারায়। আসার পরে সংবাদ শুনে লোকের মুখে, আয় যায়েদ বিন হারিস, তোমার পিতা হারিস চলে এসেছে তোমাকে নেওয়ার জন্য নবী পাকের দরবারে। বলে কোন দিকে? ওই দিকে আছে। আব্বাকে দেখতে পাবেন বলে, যেন আব্বাকে আমি না দেখতে পাই, কারণ আমি নবী ছেড়ে বাপের সঙ্গে যেতে রাজি না।
যায়েদ বিন হারিসের জীবনের কথা বলছি। যুবক আমার, অন্য রাস্তা দিয়ে নবী পাকের দিকে আপনারা রওনা দিচ্ছেন, হঠাৎ ওই রাস্তাতে বাপ এসে হাজির। বাপের চোখে বেটার চোখ পড়তেছে। হে বাবাজি আমার, অনেক দিন পর বেটাকে যখন বাপ পায় কি হবে? বাপ আগিয়ে যায়, বেটাটাকে আপনার ধরতে যায়, বেটা কিন্তু পালিয়ে যাচ্ছে। বেটারে পালাস কেন রে? তোর মা তোর জন্য পাগলের মতো হয়ে আছে, তোর মা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি। আমি ধনী মানুষ, এমন কোন দেশ নাই যেখানে আমি সেনা সৈন্য পাঠাই নাই। লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছি শুধু তোকে খুঁজে পাওয়ার জন্য। আজ আমি এসেছি তোর সম্মুখে, তুই আমাকে থেকে পালাস কেন? ডাক দিয়ে বলে, পিতা পালাই কেন জানেন না? আমার এই হৃদয়ে শুধুমাত্র আমার দয়াল নবীর ভালোবাসা। এখানে আমার মা এবং বাপের ভালোবাসা স্থান পাবে না। যদি আমি আপনার কাছে আসতে পারি, যদি আপনি বলেন আমি তোমাকে বাড়ি নিয়ে যাব না, কারণ আমি জীবনে মারা যেতে রাজি, তবু আমি ফিরে আপনার সঙ্গে যেতে রাজি না। আমার মায়ের থেকে বাপের থেকে সব থেকে প্রিয় আমার রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। তিনি হলেন যায়েদ বিন হারিস। কি গো, কি নাম? আসগার আলী। 1000 টাকা, আল্লাহ কবুল করে। ফলের দোকান, মাশাআল্লাহ। আর কি এটা? আবার 500। আর বন্ধু কি নাম? মিঠু 200। মানে 1000 আগে আবার 500 দিয়ে 1500, আর বন্ধু মিঠু 200, মোট 1700। নারী তাকবীর, নারী রিসালাত। ইশক কুরবানি চায়। ইশক কি চায়? কুরবানি চায়। খেয়াল করুন, পৃথিবীতে সন্তান যখন বাপকে এই কথা বলেন, বাপ তো কেঁদে, এত সময় যাচ্ছিল, আনন্দ পেয়েছিল বেটাকে দেখে। বেটার কথা শুনে দেখে আমার একটি মাত্র ছেলে, আমার এত দৌলত, কি হবে? কি নাম বাবা? বেনামে 1000 টাকা, আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাদের মনের বাসনা পূর্ণ করুন, আরো জোরে বলি আমিন। তাহলে বোঝা যায় ইশক ছিল কেমন। এখন এমন সময় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, তুমি যখন বাপকে চাইলে না, মাকে চাইলে না, তুমি আমার পালিত পুত্র যায়েদ বিন হারিস, আমার পালিত সন্তান, আর আমার স্ত্রী মা খাদিজা হলো তোমার আম্মা। জোরে বলুন না, আরো জোরে বলুন না। সুবহানাল্লাহ। না, আমার স্ত্রী আম্মা আয়েশা হলো তোমার মা। আরো জোরে বলুন। সুবহানাল্লাহ। মক্কা নগরী আমার রাসূলে পাক তার স্ত্রী আম্মা খাদিজাকে রেখে গেছে। তার মাজারে মুকাদ্দাসা হলো আপনার মক্কাতুল মুকাদ্দামায়। আয়েশা হলো তোমার মা, আমি নবী হলাম তোমার পিতা। তাই বলে নবীকে আব্বা বলা যাবে না। হাকিকাতে শরিয়াতে নবী কারোর বাপ, কারো স্বামী, কিন্তু হাকিকাতে নবী কারো বাপ নন, নবী কারো বাপ নন, স্বামী নন, নবী আল্লাহর হাবিব। কথা বুঝবেন? শরিয়াতে আপনাকে বলতে হবে, নইলে শরিয়াত বাদ দিলে তো আপনার সব শেষ। শরিয়াত, তরিকত, মারেফাত, হাকিকত, চার মিলে হবে আল্লাহর ইবাদত। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার খেয়াল করবেন, এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন আমি তোমার পিতা হলো। যেমন আমি উপমা উদাহরণ দেই, ধরেন আমার মতিউর রহমান ভাই আর আমি একই মায়ের সন্তান। তার নামাজ পড়তে গেছি, গিয়ে উনি নামাজ পড়াচ্ছেন, তাহলে উনি ছোট আমি বড়। তা আমি বলছি মুখ আমার কাবা শরীফের দিকে, পিছনে আমার ছোট ভাইয়ের আল্লাহু আকবার। বুঝতে পারেননি? আমি কেবলামুখ হয়ে 4 রাকাত এশার নামাজ পড়ার নিয়ত করিলাম, ওয়াস্তে আল্লাহ তাআলার, পিছনে আমার ছোট ভাইয়ের আল্লাহু আকবার। হয় না? কেন হয় না? ছোট ভাই, আমি বড় ভাই, সত্য কথা বলিস না মিথ্যা কথা বলেছি? বাপ যদি নামাজ পড়ায় তাহলে আমি বলবো পিছনে আমার আব্বা জানের আল্লাহু আকবার। নামাজ শিক্ষা দিয়েলো, বাপ যদি নামাজ পড়ায় বাপ বলা যাবে না, সন্তান যদি নামাজ পড়ায় সন্তান বলা যাবে না, ভাই যদি নামাজ পড়ায় ভাই বলা যাবে না, ইমাম বলতে হবে। তো সামান্য মসজিদে ইমামকে যদি ইমাম বলতে হয়, তো যিনি ইমামুল আম্বিয়া তাকে ভাই বললে কি ঈমান থাকবে?